মানে আমার কাছে মনে হয় যে সাবারও ছেড়ে দেয় বাংলাদেশ একটু মানে কাবু করার জন্য, ভয় করার জন্য। 11 জনের ক্যাপ্টেন ছিল, সবাই দিয়ে সবাইকে বুদ্ধি দিল। লিটনকে বারবার সবাই বুদ্ধি দিতেছে। মানে ওরা ছিল জিম্বাবুয়ে আর বাংলাদেশ ছিল অস্ট্রেলিয়া। মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়া 4 বড় টিম ছিল। মানে মঞ্জুর হয়ে গেল ভাই, মানে কি বলবো, অনেক কিছু ভুলে গেছি ভাই। মানে মনে হচ্ছে এক ক্যাপ্টেন একা লিটন ছিল না, মনে হয় যে মাঠে আজকে মানে 11 জনের ক্যাপ্টেন ছিল, সবাই দিয়ে সবাইকে বুদ্ধি দিল। লিটনকে বারবার সবাই বুদ্ধি দিতেছে, পরামর্শ দিতেছে। আর লিটনেরও ক্যাপ্টেন্সি অসাধারণ, চোখ জুড়ে গেল। যেমন ক্যাপ্টেন্সি সেরকম ব্যাটিং, সবকিছু মিলে আল্লাহ আসলে শুকরিয়া আল্লাহ কাছে। মাঠে আসার আগে কি চিন্তা করেছিলেন বাংলাদেশ জিতবে? কোনটা ভাই? মাঠে আসার আগে হ্যাঁ মানে ভাবছিলেন বাংলাদেশ সিরিজ জিতবে? মানে অনেক কিছুই মনে হয় ভাই, অনেক কিছুই মনে হয়, কিন্তু শেষ বল পর্যন্ত আসলে বোঝা যায় কী হবে। তা শেষ বল পর্যন্ত আসলেই হলো, বাংলাদেশ জয়লাভ করলো। এটা অন্যরকম আনন্দ ভাই। শ্রীলঙ্কা মাটিতে প্রথমবারের মতো সম্ভবত আমরা টি-20 সিরিজ জিতলাম, একটা ট্রফি নিয়ে গেলাম, একটা ট্রফি। গ্যালারিতে আসলেই প্রত্যেক কটার সময় যেমন ওরা আপনার কাপ দিয়া অপমান করতেছিল, তোমাদের তো ট্রফি নাই, কিছুই নাই। তা আসলেই এটা আমার কাছে বিশাল বড় ভাই। এটা হয়তো বা ওয়ার্ল্ড কাপ না, এশিয়া কাপ না, অনেক বড় হবে। অবশ্যই ভাই, অবশ্যই জবাব হয়েছে ভাই। মানে ওদের মতো টিম ওদের ঘরের মাটিতে 132 রানে উঠে গেছে, আর সেখানে মানে ওরা ছিল জিম্বাবুয়ে আর বাংলাদেশ ছিল অস্ট্রেলিয়া। মনে হয় বাংলাদেশ অস্ট্রেলিয়া 4 বড় টিম ছিল, মানে কোনো পাত্তাই পায় না। ওদের এত বলার ছিল, মানে ধুলে মিশিয়ে দিয়েছে পৃথিবীতে। তা অভিনন্দন জানাই আসলে টিম ম্যানেজমেন্টকে, কোচ থেকে শুরু করে সবাই। মানে এই যে সালাউদ্দিন স্যার, তারপরে আমাদের নাফিস ভাই, তারপরে আমাদের কোচ, মানে সবসময় এদের আসলে আমরা তো টিমের কাছ থেকে দিই, এদের পরিশ্রম, এদের সব কিছু মিলাই ভাই অসাধারণ, খুব ভালো লাগছে। মানে আমার ফিলিংসটা ছিল এরকম, অনুভূতিটা আলিপতলায় দেখছেন আপনারা, যারা চাদরের উপরে বসে আকাশে উড়ে যায়, মানে হাতে একটা কিছু থাকে, তোলার থাকে, সেখানে আমি বসে আছি, মানে চাদরের উপরে হাতে বাংলাদেশের পতাকা। মানে ওরকম আনন্দ, ওরকম ফিলিংস যে এত খারাপভাবেও বাংলাদেশ কীভাবে কামব্যাক করলো, কীভাবে ফেরত আসলো, মানে অসাধারণ। যারা আসলে এত সমালোচনা করে বাংলাদেশ টিমকে নিয়ে, মানে স্বপ্ন ভাবতে পারে না ওয়ানডে কীভাবে জিতলো, স্বপ্ন ভাবতে পারে না তারা টি-20 বাংলাদেশ সেটা ম্যাচ কীভাবে জিতলো। এগুলো যারা বলছে আসলে তাদেরকে জবাবটা ভালো করে দিচ্ছে যে খুব সহজভাবে, এত ইজিভাবে যে জিতবে বাংলাদেশ, তারা আসলে মনে হয়তো বা মানে বারবারে আফসোস করতে হবে কারে কি কইলাম। এটাই হচ্ছে বাংলাদেশ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমার কাছে মনে হয়েছে যে মানে সাপ যে ঢুকলো, মানে এত ভালো মানে কন্ডিশন ভাই, চারিদিকে গ্যারেজ গাড়ি, মানে কোনো ময়লা নাই, আবর্জনা নাই, ঘাস নাই, পাতা নাই, গাছ নাই, এখানে সাপ কিভাবে আসে। মানে আমার কাছে মনে হয় যে সাবারও ছেড়ে দেয় বাংলাদেশ একটু মানে কাবু করার জন্য, ভয় করার জন্য। কিন্তু শেষ বরণ কামড়টা যে বাংলাদেশ ওদেরকে এইভাবে দিব, ওরা হয়তো কল্পনাও করতে পারে নাই। অনেক খুশি বাংলাদেশ।